চিকেন তো বাড়িতে অনেকবারই বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। কলকাতা স্টাইলে চিকেন কারি খেতে অসাধারণ টেস্ট হবে। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। একটা মশলা বানাতে হবে, তার জন্য নিয়েছি দুটো পেঁয়াজ, 50 গ্রাম আদা, 25 গ্রাম রসুন, একটা টমেটো, অল্প ধনেপাতা আর সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। কলকাতার চিকেন কারিতে আলু থাকে, তাই আমি দুটো আলু নিয়েছি। আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নেব। আগে মশলা বানানোর সময় দুটো পেঁয়াজ দিয়েছিলাম, এখন আরও দুটো পেঁয়াজ কেটে নেব। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এক চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরে, হাফ পাতিলেবুর রস, আর সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। চিকেন থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার তেল ছেড়ে দিলে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এক চামচ চিনি দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর এই সময় ঝালটাও চেক করে নেবেন। হাফ চামচ মিট মশলা দিয়ে দেব। দুই চামচ ঘি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও অসাধারণ টেস্ট হবে। খাওয়ার জন্য রেডি কলকাতা স্টাইলের চিকেন কারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে।